বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কীভাবে সহজে শুক্তো বানাবে সেই রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। কী কী সবজি নিয়েছি বলে দিই। নিয়েছিলাম লাল আলু, গোল আলু, সজনে ডাঁটা, কাঁচকলা, বেগুন, উচ্ছে এবং কাঁচা পেঁপে। এগুলিকে সব আমি মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। এরপর একটা শুকনো মশলা বানাবো। নিয়েছিলাম 5 ফোড়নো শুকনো লঙ্কা। এগুলি কড়াইয়ে হালকা নেড়েচেড়ে একটা শুকনো মশলা বানিয়ে নিয়েছি। এরপর একটা পেস্ট বানাবো। সাদা সর্ষে, কালো সর্ষে ও পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এছাড়া আদা, জিরে ও গরম মশলাগুলোকেও আমি আলাদা আলাদা করে বেটে নিয়েছি। এগুলো সবই আমার দরকার পড়বে রান্নার জন্য। তারপর ডালের বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর সমস্ত সবজিগুলোকে আমি এক এক করে ভালো করে ভেজে নেব। প্রথমে ভেজে নিয়েছিলাম গোল আলু, তারপরে ভেজে নিলাম লাল আলু। এরপর কাঁচকলাগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেব। সজনে ডাঁটা খুব একটা ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। এরপর ভেজে নিয়েছিলাম উচ্ছেগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে ভেজে নেব পেঁপে। এরপর বেগুনও ভেজে নিয়েছিলাম। এরপর আমি একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি, যেটাকে আমি গরম জলে গুলে রেখে দেবো। এটা আমার শুক্তোতে কাজে লাগবে। এরপর আমি কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি আদা বাটা দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো জিরে বাটা। এরপর এটা মশলাটা ভালোভাবে নেড়ে নিয়ে তার মধ্যে সমস্ত ভাজা সবজিগুলো একের পর এক অ্যাড করে দেবো। দেখো আমি পরপর সব সবজিগুলোই কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো। এরপর এর মধ্যে আমি আদা না, সাদা সর্ষে, কালো সর্ষে এবং পোস্তর যে পেস্টটা ছিল সেটা ভালোভাবে দিয়ে দেবো। আর বাটি ধুয়ে আমি জলটাও দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি জিরে বাটাটাও কিছুটা রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। এরপর পরিমাণ মতো নুন দিয়েছি। নুন দেওয়ার পরে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আর তার কিছুক্ষণ পর এর মধ্যে গরম মশলা বাটাটাও দিয়ে দিলাম। এরপর এর মধ্যে যে দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেওয়ার পরে ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের শুক্তো রেডি হয়ে যাবে। দেখো এই সহজেই কিভাবে শুক্তোটা তৈরি হয়ে গেল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো মিনি ব্লগে। আজকের মতো টাটা। তোমরা এরকমভাবে বাড়িতে শুক্তো অবশ্যই বানিয়ে আমাকে জানিও।